এত লোক আসছে যে আমরা সামনে আগাইতে পারতেছি না, মানে জায়গা হচ্ছে না। এজন্য আমরা সামনে না যাইতে পারি, আমরা আপাতত এখানে আছি। যদি মাইকে কোনো ঘোষণা আসে যে আপনারা যে যেখানে আছেন সেখানে দাঁড়ান, তাইলে হয়তো রিজিকে যদি থাকে, আল্লাহ কবুল করে, তাহলে আমরা জানাজা এখানে পড়তে পারি। আর না হইলে তো আর হইল না। কিন্তু লোকের জন্য আমরা সামনে আগানো যাচ্ছে না আর। এখান থেকে আসলে অনেক দূরত্ব, মানে এটা আসলে এরকম জানাজা বাংলাদেশে হয়েছে কিনা, মানে স্মরণকালের শ্রেষ্ঠ একটি জানাজা কিনা? আমি আমার এতটুকু বয়সে দেখি নাই, তবে আমার মনে হয় এটা সর্বশেষ আর সর্বপ্রথম, এটা শেষও এটা। এরপরে আর হবে কিনা কখনো মনে হয় না যে আর হবে এরপরে কোনোদিন এরকম জানাজা। খালেদা জিয়ার সম্পর্কে যদি কিছু বলতেন। খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী। ওনার জানাজা সারা বাংলাদেশ থেকে, বিশ্বের সব জায়গা থেকে লোক আসবে, এটাই স্বাভাবিক। ওনার কোনো তুলনা হয় না বাংলাদেশে। আপনি কোথা থেকে এসেছেন? আমরা পাবনা থেকে আসছি। পাবনা? জি। বেগম খালেদা জিয়া তো এখন রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে, এখানে বিএনপি নেতাকর্মী ব্যতীত অন্যান্য দলের লোকজন এসেছে, এই বিষয়টিকে কীভাবে দেখছেন? আমার মনে হয় এখানে যারা আসছে তারা দল নির্বিশেষে আসছে। তারা এখানে যে বিএনপি তা না, সব দলের থেকে লোক আসছে। আমি আশা করি তারা সবাই তার জন্য মাগফিরাত কামনা করবে, এটাই আমার আশা। জানাজা এসেছিলেন? যে জানাজায় আসছি, সম্মানিত তিনবারের দেশনেত্রী, আমরা তার আগ্রহতে আমাদের খুবই আন্তরিকভাবে আমরা এখানে আসছি। দলমত নাই, আমরা আসছি ওনার জানাজার শরীয়তে ওনাকে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন, জান্নাতের উঁচা মাকান আল্লাহ দান করেন, এটার জন্য আমরা এখানে আসছি। জানাজা তো এখান থেকে আরো অনেক দূরে, অংশগ্রহণ তো করতে পারবেন না, এখন অনুভূতি কি আসলে? আমাদের অনুভূতি এখানে, যদিও আমরা জায়গায় যেতে পারি নাই, সারা ঢাকা ব্যাপিয়ে আপনার জানাজা নামাজ হচ্ছে, সেই হিসাবে আমরা এখানে উপস্থিত হচ্ছি যা তার রুহের মাগফিরাতের জন্য। দর্শক, আপনারা দেখছেন যে এই যে রাস্তার উপরে কিন্তু লাইন করে দাঁড়িয়েছে মানুষ, এখান থেকে কিন্তু আসলে সংসদ ভবন প্লাজা অনেক দূরে, কিন্তু জনসাধারণ যারা এসেছে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য, তাদের উপস্থিতি দিয়ে আসলে বড় বিষয় তারা যেটা মনে করছে। আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং দলমতের ঊর্ধ্বে উঠে কিন্তু জনসাধারণ তাকে আসলে কতটা আপন করে নিয়েছে, তা সকাল 9টা থেকে কিন্তু একটা জনসমুদ্র তৈরি হয়েছে। গাবতলী, মিরপুর, কল্যাণপুর এই রোড থেকে কিন্তু মানুষ পায়ে হেঁটে রওনা করেছে সংসদ ভবন অভিমুখে, তাও কিন্তু অনেকে পৌঁছাতে পারেনি। তো দলমতের ঊর্ধ্বে উঠে এবং দেশপ্রেমে জাগ্রত হয়ে আসলে রাজনীতি করলে কিন্তু আসলে জনসাধারণ তাকে গ্রহণ করবেই, এবং যে এর ব্যত্যয় ঘটাবে জনগণ তাদের ছুড়ে দেবে, এটাই আসলে বাস্তবতা। এই ছিল সংসদ ভবনের পাশ থেকে সর্বশেষ বেগম খালেদা জিয়ার জানাজার সংবাদ সংগ্রহ।